আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে আর ঘুমাই না, নামাজ পড়ে তারপরে একটু হাঁটাহাঁটি করছি। আমার মেয়ের আবার পরীক্ষা, ওরে উঠিয়ে দিয়া তারপর ও পড়তে বসছে, আমি আবার চা বানাইছি। এখন মা মেয়ে মিলে চা খাচ্ছি আর ওর বাবা তো ঘুমাচ্ছে। তো চা খেয়ে তারপরে এই যে চলে আসলাম রান্না বান্নাতে। তো আপনারা আজকে আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন। আসলে আমাদের বাড়িতে মুরগি পালতে পারতেছে না চোরের কারণে, তো আজকে চোরটাকে ধরা হয়েছে। সবার মুরগি এটা মানে নষ্ট করে ফেলতেছে নিয়ে নিয়ে। তো আজকে ওটাকে ধরে তারপর সবাই মিলে বেদম মার দিয়ে তারপর মেরে ফেলছে। যদিও মারার সময় খুব খারাপ লাগছে, কিন্তু এটা যেহেতু নষ্ট করতেছে সবার মুরগি, এ কারণে এটাকে ধরেই আজকে মেরে ফেলছে। তো আমার ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে দেখতে পারবেন চোরটাকে। তো এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে বেগুনগুলা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমাদের ছাদের গাছের, এ কারণে একটু চিকন চিকন। আচ্ছা, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন, ছাদের গাছের বেগুন সবসময় এমন চিকন চিকন হয় কেন, তেমন একটা মোটা হতে চায় না। তো বেগুনটা আমি ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। আজকে তেমন একটা ঝোল রাখবো না তরকারির ভিতরে, একদম মাখো মাখো করে তারপরে রান্না করব। এই তো এখন একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিছি, ছাদের ধনিয়া পাতা। সাথে আমি একটু জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিছি। তরকারিটা অনেক বেশি মজা লাগছে, অনেক টেস্ট হয়েছে তরকারিটা। আমি তো ফার্স্টে ভাবছিলাম বেগুনগুলো যেহেতু এরকম কেমন জানি হয় না, পরে দেখলাম অনেক ভালো লাগছে। তো এই দিক দিয়ে আবার আমি ডাল রান্না করব, এ ডাল বসিয়ে দিচ্ছি। ডালের সাথে আবার আলু দিয়ে দিচ্ছি। দেখা গেছে ডালের সাথে আলু সিদ্ধ দিয়ে দিলে সময়টা বেঁচে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। আজকে ২-৩ দিন যেহেতু অনেক গরম পড়তেছে, আর এত গরমে দিয়ে চুলার পাড়ে বেশিক্ষণ বসে থাকাও সম্ভব না, তাই আমি ডালের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেছে, ডালটা ভালো করে করে নিচ্ছি। কেন জানি অন্যান্য তরকারিতে না আমার ডালটা রান্না করতে অনেক বেশি সময় লাগে, আর হয়তো এই বেশি সময় নিয়ে ডাল রান্না করাতে একটু মজা হয়। তো এই তো আমি এখন অ্যাড করে দিচ্ছি, আমার ফ্রোজেন করা আম ছিল, আম ডাল রান্না করব আজকে। আমার মেয়ে আম ডাল অনেক বেশি পছন্দ করে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি ডালে বাগার দিয়ে নিব। আজকে চুলার পার অনেক ভোরে চলে গেছি, এই কারণে মানে তাড়াতাড়ি একদম রান্না হয়ে গেছে। আর তাড়াতাড়ি রান্না হলে না ভালো লাগে, মনে হয় যে দিনটা অনেক বড় হয়। আর রান্নাটা দেরি হয়ে গেলে মনে হয় যে দিনটা ছোট হয়ে যায়, অন্যান্য কাজ করতে প্রবলেম হয়ে যায়। তো এই তো আমি ডালের সাথেও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এই ধনিয়া পাতাগুলো ডালের সাথে ভর্তার সাথেই বেশি ভালো লাগে, আমার তরকারির সাথে তেমন একটা ভালো লাগে না। তো আমার ডালটা এই তো হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নিব। আর এই দিক দিয়ে ওই যে আলু ভর্তা করে নিলাম। তো রান্না শেষ করে আমি বাচ্চাদেরকে একটু ফল কেটে দিচ্ছি। এদিক দিয়ে আবার আমার মেয়েও পরীক্ষা দিয়ে চলে আসছে, তাই একটু ওদেরকে ফল কেটে দিচ্ছি। আর এই দিক দিয়ে আবার আমরা সবাই মিলে আমরা বানানি খাচ্ছি। কাসুন্দি দিয়ে আমরা বানানি আমার অনেক বেশি পছন্দ। আর তাছাড়া এখন তো অনেক গরম পড়তেছে, তো গরমে দিয়ে তো একটু ভর্তা টর্তা এগুলো ভালো লাগে। তো আমার ননদকে বলছিলাম বানাইতে, বাট ও আর বানায় না, পরে আমি বানাইছি, ওরা সবাই মিলে খাইছে। আমার কেন জানি ভর্তা কারো হাতে ভালো লাগে, নিজের হাতে মাখলে আমি খেতে পারি না। তো এই তো সবাইকে মেখে দিচ্ছি, ওরা অনেক মজা করে খাইছে। আসলে যে কোনো ভর্তা না একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে বসে সেটাই মজা লাগে। তো এই তো দেখুন আমাদের বাড়ির চোরটা, এটার কারণে যে সবার মুরগি কত মানে মেরে এটা খেয়ে ফেলছে তার কোনো নিরাকার নাই। এটাকে আজকে ধরছে আমার শাশুড়ি শাশুড়ির ঘরে, এটা ঢুকছিল, ঢুকার পরে এটারে ধরে একদম মেরে ফেলছে। যদিও এটার জন্য খারাপ লাগতেছে, বাট এটা সবার মুরগি অনেক ক্ষতি করছে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।